হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাস্টার তানজিল হামিম। গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসের অ্যাওয়ারনেস ক্যাম্পিং সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা তারপরে ট্রাফিক ক্যাম্পিং দেখব। ট্রাফিক ক্যাম্পিং শুরু করার জন্য ওই আগের মতোই ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপরেও ক্যাম্পিংয়ের অবজেক্টিভগুলো আসবে। প্রথম অবজেক্টিভ অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, তারপরে এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। আজকে ট্রাফিক ক্যাম্পিং সম্পর্কে দেখব আমরা। ট্রাফিক ক্যাম্পিংয়ে ক্লিক করলাম। একবার রিভাইজ দিনই ট্রাফিক ক্যাম্পিংটা কি। সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। মানে মানুষজনদেরকে যে কোনো একটা ডেস্টিনেশনে, ধরেন ওয়েবসাইটে, অ্যাপে, ইনস্টাগ্রাম প্রোফাইল অথবা ফেসবুকের কোনো ইভেন্ট থাকলে তাতে পাঠানোর জন্য এই ক্যাম্পিংটা করা হয়ে থাকে। মূলত ট্রাফিক আনার জন্য এই ক্যাম্পিংটা করা হয়ে থাকে। আপনার যদি ট্রাফিকের দরকার হয়ে থাকে তাহলে এই ক্যাম্পিংটা করে। অপশনটা সিলেক্ট করার পর কন্টিনিউ দিলাম। এখানে দুটো অপশন আছে, রিকমেন্ডেড সেটিং আর ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পিং। রিকমেন্ডেড সেটিং বলতে বোঝায় যে তারা কিছু গোল নিজের থেকেই সেট করে দেবে, ঠিক আছে, যেরকম অডিয়েন্স, প্লেসমেন্ট, এগুলো নিজের থেকেই ফেসবুক সেট করে দেবে। আমাদের এটা দরকার নেই, আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পিংই করব, কারণ আমরা ম্যানুয়ালি জিনিসগুলো সেট করব, তাইলে বেশি ভালো হবে। তাহলে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পিংয়ে ক্লিক করে কন্টিনিউ দিলাম। এখানে সে আগের মতোই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের মতোই নিউ ট্রাফিক ক্যাম্পিং, নিউ ট্রাফিক অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাড। আর অ্যাওয়ারনেসের বেলায় ছিল নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এই প্রথমে আমরা নিউ ট্রাফিক ক্যাম্পিংয়ে আসলাম। প্রথমেই ক্যাম্পিং নেম আমরা দিলাম ইউটিউব ট্রাফিক ক্যাম্পিং। TR দিলাম শর্টে কটে, ইউটিউব ট্রাফিক ক্যাম্পিং। এবার আমরা একটা নাম দেওয়ার পর নিচের অপশনে দেখলাম ক্যাম্পিং ডিটেলস, ঠিক আছে। ক্যাম্পিং ডিটেলসে এটা আমাদের কোনো দরকার নেই, যা আছে সেটাই দেওয়া লাগবে। আমরা আগের ক্যাম্পিংয়েও বলেছিলাম। ক্যাম্পিং অবজেক্টিভ কি, ক্যাম্পিং অবজেক্টিভটা কি এটা আমরা আগেই সিলেক্ট করে দিয়েছি। ট্রাফিক এখান তো বদলানো যায়, যেহেতু আগেই ট্রাফিক সেট করে দিয়েছি তাহলে আমাদের আর দরকার নেই। এবার আসলো বাজেট, ক্যাম্পিং বাজেট, অ্যাড সেট বাজেট। ক্যাম্পিং বাজেটে বলছে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দ্য বেস্ট অপরচুনিটিস অ্যাকর্ডস ইউর ক্যাম্পিং, অলসো নোন অ্যাজ অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং বাজেট। মানে এরা অটোমেটিকভাবেই আমার যে বাজেট আছে সেটা ডিস্ট্রিবিউট করে দেবে, ঠিক আছে। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং বাজেট যে অপশনটা আছে ওটাই এটা। আর অ্যাড সেট বাজেট সেট ডিফারেন্ট বিট স্ট্র্যাটেজি টু বাজেট শিডিউলস ফর ইচ অ্যাড সেট। মানে ভিন্ন ভিন্ন বাজেট দেওয়ার কথা বলছে। এবার এখানে বলছে যে ক্যাম্পিং বিট স্ট্র্যাটেজি, এটা আমরা হাইয়েস্ট ভলিউমে দেবো। এবি টেস্ট আমরা পরে দেখবো, ঠিক আছে। এখানে আর সেরকম কোনো কাজ নেই, আমরা পরের অপশনে গেলাম। পরের অপশনটা হলো নিউ ট্রাফিক অ্যাড সেটে গেলাম, ঠিক আছে। এখানে আবার আমরা নামটা সে আগের মতন লিখে দিলাম, ইউটিউব ট্রাফিক ক্যাম্পেইন। কনভারসেশন লোকেশন, ঠিক আছে। মানে এটা হলো কোথায় আপনার ট্রাফিকগুলো যাবে আর কি, ঠিক আছে। চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, মানে কোন জায়গায় ট্রাফিকগুলো যাবে। ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে, অ্যাপে গেলে অ্যাপে, মেসেজ ডেস্টিনেশনে গেলে মেসেজে যাবে, ঠিক আছে। যেরকম আপনার সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এগুলো পাঠাতে পারবেন। ইনস্টাগ্রাম আর ফেসবুক সেন্ড ট্রাফিক টু অ্যান ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইলে দিতে পারবেন। ফেসবুক পেজ এও দিতে পারবেন, অথবা দুই জায়গায় দিতে পারবেন, যেটা ইচ্ছা। কল, গেট পিপল টু কল ইউর ফোন নাম্বার, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ। এরপরে আসলো পারফরমেন্স গোল হলো
ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটা হলো প্রথম অপশন। মানে আমরা যেহেতু আজকে ওয়েবসাইট নিয়ে কাজ করব, ঠিক আছে, ওয়েবসাইটে কীভাবে ট্রাফিক আনা যায় এটা নিয়ে কাজ করবো, এই জন্য এই অপশনটা সিলেক্ট করেছি। তাহলে এই রিলেটেড যেই গোলগুলো আছে ওইগুলোই দেখাবে, ঠিক আছে। যেরকম ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানে আপনার যেই ল্যান্ডিং পেজটা আছে ওতে বেশি করে বেশি মানুষজন ভিউ করবে, ঠিক আছে, ওই লিঙ্কটা বেশি মানুষের কাছে পৌঁছাই দিবে অ্যাডের মাধ্যমে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, মানে বেশি করে বেশি মানুষ আপনার ওই লিঙ্কটাই ক্লিক করবে আর কি, আপনার ল্যান্ডিং পেজ ভিউ করুক আর না করুক লিঙ্কটাই ক্লিক করবে। আর অন্য অন্য গোলগুলো কি, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, মানে প্রত্যেক দিন বিভিন্ন মানুষের কাছে মানে বিভিন্ন ইউনিক মানুষের কাছে এই ভিডিওগুলো যাবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, মানে আপনি বেশি থেকে বেশি মানুষজন আপনারকে মেসেজ করবে, আপনার সাথে কথা বলবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ডেইলি ইউনিক রিচ, মানে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল আপ টু ওয়ান্স পার এ ডে, মানে বলছে যে আমরা আপনার যেই অ্যাডটা আছে সেইটা প্রত্যেক দিনে একবার করে দেখানোর চেষ্টা করবো একজনের কাছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ঠিক আছে, মানে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ কনভারসেশন উইথ ইউ থ্রো মেসেজিং, মানে আমরা আপনার যেই অ্যাডটা আছে ওইটা মানুষদের কাছ থেকে শো করবো মেসেজের মাধ্যমে, ঠিক আছে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, মানে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, মানে আমরা আপনার অ্যাডটা মানুষদের কাছে শো করব যত বেশি বার পারা যায় তত বেশি বার। এখন যেহেতু আমরা চাই যে আমাদের ল্যান্ডিং পেজটা ভিউ হোক, সেহেতু প্রথমটাই আমরা রাখছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আর এইটাই সাধারণত রাখে, ঠিক আছে। এবার পরের অপশন পারফরমেন্স গোল, এটা দেখলাম। তারপরে আসলো এগুলো যা আছে তাই থাকুক স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এতে আর সমস্যা নেই। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা বলছে যে উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট টু ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্ড টু, মানে বলছে যে আমরা অটোমেটিক্যালি আপনার যে টেক্সট আছে আর মিডিয়া আছে, মানে যেই ফটো বা ভিডিও দিচ্ছি ওইটা একটা কম্বিনেশন বানাবো যাতে আপনার যে অডিয়েন্স আছে যারা দেখবে, যেই মানুষজনরা তারা সহজেই সেটাতে রেসপন্ড করে। এটা আমরা অন করে দিলাম, তাহলে আমাদের কিছু সুবিধা হবে। ফেসবুক নিজের থেকেই একটা ভালো মানে কম্বিনেশন তৈরি করবে তারা। বাজেট, এবার আসলো বাজেট আমরা কত দেবো, তাই বাজেট ধরেন আমরা দিলাম 1000, ঠিক আছে। এইবার এখানে বলছে শিডিউল, কবে থেকে কবে পর্যন্ত একটা চলবে, ঠিক আছে। স্টার্ট ডেট 31 তারিখ, আজকে থেকে শুরু করলাম, আর 13টার থেকে শুরু হবে, মানে 12টা তারপরে 1টা তখন থেকে শুরু হবে। আমরা আসলে 13টা না, আমরা এখানে দেবো 15টাতে শুরু হবে, ঠিক আছে। এবার এন্ড ডেট যদি দেওয়া লাগে দেবো, আমাদের এন্ড ডেট দেওয়ার দরকার আছে, এই কারণে আমরা এটাই ক্লিক করলাম, এখানে এন্ড ডেট আসবে, ঠিক আছে। এখানে বলছে যে 1 মাস 30 দিনের জন্য, মানে 2 মাস, আমরা অত দেবো না, ঠিক আছে। আমরা এখানে অপশান দেখলাম 14 দিন, 15 দিন, 30 দিন, 60 দিন, কাস্টম, আমরা কাস্টম করবো, ঠিক আছে। আমাদের 14 দিনও লাগবে না, আমাদের লাগবে এই যে এখানে লাগবে হলো, আমরা ধরেন 1 সপ্তাহের জন্য অ্যাড রান করবো, তাহলে 31 তারিখেরতে 8 তারিখ পর্যন্ত আমরা দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। আর এখানে 3 দিচ্ছে, 3 মাস না, তাহলে তো 1 মাসই হয়ে যাচ্ছে। আমরা আসলে 2 মাস, ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত করব, ঠিক আছে, ঠিক আছে। আর ওই 15টা বিষয় যেই শেষ হবে, সমস্যা নেই। বাজেট, শিডিউলিং এগুলো দরকার নেই। এবার আমরা লোকেশন সেট করব আগেরটার মতন। লোকেশন কি, এডিটে গেলাম, ঠিক আছে। এডিটে আমাদের এখানে বাংলাদেশ আছে। এখন বাংলাদেশে আমরা যেরকম আগেরটাই বলেছিলাম যে বাংলাদেশের
বা অন্য অন্য দেশেও আপনি দিতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনি বাংলাদেশের কোন জায়গায় অ্যাডটা দেবেন সেটাও দিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে বাংলাদেশ থাকলো। আর এইখানে যদি আমি দিই যশোর, যশোর, যশোর সিটি, যেহেতু আমার বাসা যশোর সেহেতু আমি যশোরে একটা রান করে দেখেছি। এই যে যশোর সিটিতে অ্যাড এসেছে। আর কোনো জায়গা যদি আপনি এক্সক্লুড করতে চান তা এক্সক্লুডও করতে পারবেন, ঠিক আছে। এখানে বলেছে যে যশোর সিটি 2 কিলোমিটার পর্যন্ত দেখাবে, আপনি এটা কমাতে বাড়াতেও পারবেন, ঠিক আছে। যেরকম আমার তো 2 কিলোমিটার অত কমে লাগবে না, আমি ধরেন দিলাম আপনার 24 কিলোমিটার পর্যন্ত দিলাম, ঠিক আছে। যশোর সিটি 24 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এবার এখানে বলছে যে ম্যাক্সিমাইজ এজ, এজ কত কি দেবেন সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। মিনিমাম এজ কি, মিনিমাম এজ আপনি ধরেন আমাদের একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে হবে, সেহেতু 20 দিলাম, 20 বছরেরতেই মানুষজন দেখা শুরু করবে এই হিসেবে দিলাম। এখানে বলছে যে এক্সক্লুড অডিয়েন্স, এক্সক্লুজ দিস কাস্টম অডিয়েন্স, মানে কোনো অডিয়েন্স যদি আপনি বাদ দিতে চান তাহলে আমরা বাদ দিতে চাচ্ছি না, সেহেতু অপশানটা লাগবে না। এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, কোন কি ল্যাঙ্গুয়েজ আপনাদের দরকার তাই দিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ অপশানে আপনি যেই ল্যাঙ্গুয়েজ থেকে সার্চ দেবেন ওইটা আসবে, ঠিক আছে। যদি আপনার লিমিট করা লাগে যে শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজের পাবলিকরাই দেখবে, তাহলে আপনি এটা লিমিট করতে পারেন। আমার লিমিট করার কোনো দরকার নেই, এই জন্য আমি লিমিট করলাম না। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। অডিয়েন্স সেকশনে গেলাম, এবার আমাদের এখানে আসলো ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স। আপনার কাছে যদি কোনো কাস্টম অডিয়েন্স আগের থেকে করা থাকে তাহলে তাদেরকে আপনি এখানে ইনক্লুড করতে পারবেন, অথবা এখানে ক্রিয়েট নিউ দিয়ে নতুন করে কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স তৈরিও করতে পারবেন। এগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা আস্তে আস্তে। এবার আসলো এজের অপশান। এজ তো আমরা ওখানে মিনিমাম এজ 20 দিছিলাম, আর ম্যাক্সিমাম 65+ দেবো না, কারণ 65+ উপরের পাবলিকরা কেউ ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করবে না। তাহলে আমরা দেবো এখানে, ধরেন আমরা দিলাম 55 পর্যন্ত, করলে 55 পর্যন্তই মানুষজন এই কোর্সটা করবে, তারপরে আর এই কোর্সগুলো আর করবে না। জেন্ডার, জেন্ডার কি দেব, জেন্ডার আপনার ছেলে মেয়ে, ঠিক আছে, সবাই তো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করে, এই জন্যই অলই থাকলো। ডিটেইল টার্গেটিং, এই যে ডিটেইল টার্গেটিং, এখানে আমরা এবার আরও ডিটেইলসে টার্গেটিং করব। তাহলে আমরা লিখলাম ডিজিটাল নিয়ে যা যা আছে তাই সেইগুলো দিয়ে চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং আসলো, ঠিক আছে। তারপরে ডিজিটাল ডিজিটাল অ্যাক্টিভিটিস এটা দিলাম। তারপরে আমরা দিলাম আপনার কারা কোর্সটা করতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। তারপরে আমরা অ্যাডভার্টাইজিং দিলাম। ডিটেল টার্গেটিং মানে এই রিলেটেড জায়গাগুলোতে এই টার্গেটিংগুলো যাবে। তারপরে আপনার অনলাইন অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং দিলাম। তারপরে আপনার মার্কেটিং, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এটাও দিলাম। তারপরে আপনার অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন মিডিয়াও দিলাম। তারপরে আপনার অ্যাডভার্টাইজিং, ক্যাম্পিং বা আপাতত এই কটাই আমরা দিচ্ছি। এছাড়া এখানে আরও অপশন আছে, যেরকম ধরেন আপনি যদি এখানে দেন তাইলে
এই সাইডে আরও বেশ কিছু অপশন আছে, ব্রাউজ অপশনতে দেখতে পারবেন, যেরকম ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক্সে যদি যান তাহলে এখানে এডুকেশন, ফাইন্যান্স, লাইভ ইভেন্টস, পার্টনার রিলেশনশিপ, এইগুলোতে যদি যান, যেরকম আমি যদি এডুকেশনে যাই তাইলে আরও বেশ কিছু অপশন আছে, ঠিক আছে। এডুকেশন লেভেল, ফির স্কুল, ইউনিভার্সিটি, এই অপশনটা দেওয়া যেতে পারে। এই অপশনটাই আরও কিছু যারা স্কুলের স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তারা যে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায়, এই জন্য এই অপশনটাই দিলাম। এছাড়াও আছে যেরকম আপনার ইন্টারেস্ট, কী নিয়ে কী ইন্টারেস্ট আছে, এইগুলোর উপরে দিতে পারেন। বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেনারশিপ, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস, ঠিক আছে, শপিং, টেকনোলজি। তারপরে আছে বিহেভিয়ার নিয়ে, ঠিক আছে, বিহেভিয়ারেরও বেশ কিছু অপশন আছে, যেরকম এই যে এইগুলো আছে ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, ঠিক আছে। এইগুলিও আবার এর ভিতরেও অনেক অপশন আছে, ঠিক আছে, যেরকম মোবাইল ডিভাইস ইউজার, ঠিক আছে। এগুলো আপনি দেখে দেখে আস্তে আস্তে বেশ কিছু দিতে পারেন। আপাতত আমি ক্লাসটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আর কিছু দিচ্ছি না, আপাতত এই পর্যন্তই রাখছি। ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইভাবে বেশ কিছু অপশন দিলাম। নিচের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। এইখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটাও দিতে পারি, আর কিছু অপশনও অ্যাড করতে পারি, ঠিক আছে। যেরকম যদি আমি এখানে এডিটে ক্লিক করি, তাইলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ড করছে যে তারা এই অ্যাডভার্টাইজটা ফেসবুক নিজের মতো করে বিভিন্ন মানুষের কাছে দেখাবে। আর ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা ম্যানুয়াল প্লেসমেন্টেই দিই, কারণ আমরা নিজের থেকেই প্লেসমেন্টগুলো ঠিক করে দেব। তাহলে ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম, ঠিক আছে। এই যে এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন, এখানে ডিভাইস আছে, ঠিক আছে, অল ডিভাইস আছে, আপনি কোন ডিভাইসে দেখবে এইগুলোও দিতে পারেন, মানে কতটা স্পেসিফিক করা যায়। ধরেন আপনি ভাবলেন যে আমি ওই যে কিছু কিছু ডিভাইস আছে না, যেটা আমি আইফোনের, অ্যাপেলের আছে, ঠিক আছে, তারপরে আপনার ল্যাপটপ, ডেস্কটপ, ঠিক আছে, এরকম বিভিন্ন আছে। আপনি মোবাইলে দেখাবেন না ডেস্কটপে দেখাবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিতে পারেন। আমি মোবাইল ডেস্কটপ দুই জায়গায় দেখাবো, এই জন্যই আমি মোবাইলও দিচ্ছি, ডেস্কটপও দিচ্ছি, ঠিক আছে। এইবার হলো আসল কাহিনী, প্ল্যাটফর্ম, ঠিক আছে। প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্মে দেখাবেন, এখানে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, ঠিক আছে। যেহেতু ট্রাফিক ক্যাম্পিং ওয়েবসাইট নিয়েছি, সেহেতু হোয়াটসঅ্যাপ, থ্রেড, মেসেঞ্জার এইগুলোই হচ্ছে না, ফেসবুকে হবে, ইনস্টাগ্রামে হবে, অডিয়েন্স নেটওয়ার্কে হবে, ঠিক আছে। তাহলে আমি অডিয়েন্স নেটওয়ার্ক ধরেন উঠাই দিলাম। তাহলে অডিয়েন্স নেটওয়ার্ক বলতে ওই বিভিন্ন গেম টেমে দেখেন না অ্যাড আসে, ওই সব জায়গায় অ্যাডটা আর যাবে না, ঠিক আছে। আর এইগুলো, এই জায়গাগুলো সবগুলোই অ্যাড যাবে, ঠিক আছে। ফেসবুকে উঠাই দিলে ফেসবুকেও উঠে যাবে, আর ইনস্টাগ্রামে উঠাই দিলে ইনস্টাগ্রামেও উঠে যাবে। কিন্তু আমরা যেহেতু অ্যাডটা রান করালেই ফেসবুকেও দেখাচ্ছে, ইনস্টাগ্রামেও দেখাচ্ছে, সেহেতু আমরা সব জায়গায় দিতে পারবো। তাহলে আমরা ফেসবুকেও দিলাম, সাথে সাথে অডিয়েন্স নেটওয়ার্কেও দিলাম, আবার ইনস্টাগ্রামেও দিলাম, ঠিক আছে। শো মোর অপশন, এখানে আরও কিছু অপশন আছে, এই অপশনগুলো আপাততর জন্যই খুব একটা ইম্পর্টেন্ট না, পরে যদি অ্যাডভান্স লেভেলে গেলে অনেক সময় কাজে লাগে। যেরকম এখানে বলছে যে ডিভাইস স্পেসিফিক, মোবাইল ডিভাইস অর অপারেটিং সিস্টেম, এখানে কোন মোবাইল ডিভাইস ইউজ করবে, কোন অপারেটিং সিস্টেম ইউজ করবে, এগুলো সবই আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যেরকম অল মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, iOS ডিভাইস অনলি। যদি আপনার মনে হয় যে আমি শুধু যারা আইফোন ইউজ করে তাদের জন্যই অ্যাড রান করাবো, তখন iOS-এ দিলেন, এখানে দেখেন আইপ্যাড অল, আইফোন অল, আইপড অল, এরকম সব অপশন আসছে, ঠিক আছে। এছাড়া আপনি যদি ভাবেন যে না আইফোন না, আমি এটা অ্যান্ড্রয়েড ইউজার যারা তাদেরকেই দেখাবো, আইফোন যারা আছে তাদেরকে দেখানোর দরকার নেই, তাহলে অ্যান্ড্রয়েডে দিলেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল, অ্যান্ড্রয়েড ট্যাবলেটস অল, এই অপশনও আসছে। আর এখান থেকে আপনি সিলেক্ট করেও অপশন দিতে পারবেন, যেরকম আপনি ধরেন লিখলেন স্যামসাং ডিভাইস, এই যে গ্যালাক্সি A2s,
ঠিক আছে, তাহলে এটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই ডিভাইসটাও দেখাবে। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে দেওয়া যায়। ঠিক আছে, এখন আমাদের তো আপাতত এরকমভাবে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই যে ওএস ভার্সনও দেওয়া যাবে, মিনি। ঠিক আছে, আপনি বিভিন্ন ভার্সনে যে এইগুলো সবই দিতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার এখানতে ম্যাক্সিমামও দেওয়া যাবে, মানে কততে কত পর্যন্ত। ধরেন আমরা 1 থেকে দিলাম 1.6 ডোনাট, এরকম কিছু দিতে পারেন। ঠিক আছে, স্পেসিফিক করে দিচ্ছেন আপনি আরও। ঠিক আছে, তাহলে ওই পর্যন্তই দেখাবে। আর এইগুলো আসলে কোন ফোনে দেখাবেন, কোন মডেলের দেখাবেন, এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। যেরকম স্যামসাং গ্যালাক্সি A2s দেখাইছে আমি, অ্যান্ড্রয়েড ট্যাবলেট অল এইগুলো দেখানো হবে। আমার আসলে স্পেসিফিক করে দেওয়ার দরকার নেই, আমরা সব ফোনে বা সব ট্যাবলেটেই দেখাবো। তাহলে আমরা অল মোবাইল ডিভাইস দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এখানে আরও একটা অপশন আছে যে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। এই অপশনটা যদি অন করে দেন আপনারা, তাইলে শুধুমাত্র ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকলেই অ্যাডটা যাবে, ডাটা থাকলে আর অ্যাড যাবে না। ঠিক আছে, কিন্তু আমাদের তো তার দরকার নেই, অনেক পাবলিক ডাটা ইউজ করে, তাইলে আমরা এই অপশনটা দেবো না, কারণ আমরা ওয়াইফাই, ডাটা, অন্য কিছু থাকলে অন্য কিছু যা আছে সব কিছুতেই অ্যাড দেখাতে চাই। ঠিক আছে, এক্সক্লুড অ্যাড, আপনি কোন কোন জায়গাতে অ্যাড এক্সক্লুড করতে চান সেটাও দিতে পারেন। আপাতত এই পর্যন্ত দেখলেই হচ্ছে। পরের অপশনে আমরা চলে গেলাম, নিউ ট্রাফিক অ্যাড, মানে ওই অ্যাড কপি সেকশন। এখানে আমরা আবার ওই আগের নামটাই দিয়ে দিই। ইউটিউব ট্রাফিক ক্যাম্পিং অ্যাড সেকশন, তাই অ্যাড লিখলাম আমরা। ঠিক আছে, আমরা নিচের দিকে আসছি। এবার আসলো ফেসবুক পেজ। এবার কোন ফেসবুক পেজ নেব, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমি আগেই বলেছি যে অ্যাড রান করানোর জন্য একটা ফেসবুক পেজ অবশ্যই থাকা দরকার। ঠিক আছে, ফেসবুক পেজ কীভাবে বানানো হয় এই নিয়ে সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এই পেজটা নিয়েই কাজ করতে চাই, এই জন্য এটার উপরে ক্লিক করলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক যদি থাকে তাইলে আপনি ওটাও অ্যাড করতে পারবেন। ক্রিয়েটিভ সোর্স, ম্যানুয়াল আপলোড। ঠিক আছে, এটা আমরা ম্যানুয়াল আপলোডই করবো। ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও, মানে একটা ইমেজ দেবেন অথবা ভিডিও দেবেন। নাকি ক্যারোজাল মানে 2 অথবা তার বেশি ইমেজ দিতে পারবেন আপনি। তাইলে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়েই করি আপাতত। ক্যারোজালটা পার্ট 2 দেখানো হবে। মিডিয়া, এখানে বলছে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও, ক্রিয়েট ভিডিও। আমরা ইমেজ দিয়ে করি আপাতত। সিলেক্ট ইমেজ, একটা ইমেজ নেব আমরা। এই যে আমাদের এই ইমেজগুলো আছে, এইখান থেকে যে কোনো একটা ইমেজ নেব। এই যে এটা ডিজিটাল মার্কেটিংয়ের ইমেজ আছে, তাই ডিজিটাল মার্কেটিংয়ের ইমেজ নিলাম। আপনি যদি আপলোড পিসির থেকে আপলোড করতে চান তাহলে এখানে ক্লিক করার পর আপনার পিসির থেকে যেই ইগুলো আছে ওইগুলো আপলোড করে দিতে পারবেন। তাহলে আমরা এটা নিলাম, নেওয়ার পরে দিলাম কন্টিনিউ। তাহলে এটা আমাদের ফটো ইমেজ আর কি। আর অ্যাড প্রিভিউটা অন করে দেই, তাইলে আমরা দেখতে পারবো কীভাবে কি সেট হচ্ছে। এখানে অপশন আছে শুধু ডেস্কটপ মোবাইল দুটোই, ডেস্কটপ মোবাইল এরকম। আমাদের ডেস্কটপ মোবাইল দুটোই লাগবে, এই জন্যে এই অপশনটাই দিচ্ছি। আমরা এই ফটোটাই ক্লিক করলাম, ইমেজ দিলাম, তারপর আমরা প্রাইমারি টেক্সট দেব।
এখানে অপশনে আছে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো আছে। ঠিক আছে, আগে আমাদের এখানে ওয়েবসাইট ইউআরএলটা দেওয়া লাগবে। ঠিক আছে, এখন ওয়েবসাইট ইউআরএল যে কোনো একটা ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন আপনি। ধরেন এখানে আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে। ঠিক আছে, এখানে উইকিপিডিয়া ডিজিটাল মার্কেটিং, এই লিঙ্কটাই আমরা নিলাম, নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, কিন্তু আপনারা যখন নিজেরা অ্যাড রান করাবেন তখন আপনাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় বসাই দেবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এবার এটাই যা লেখা আছে মানে আপনার লিঙ্কে যা আছে ওইটা হুবহু এই জায়গাগুলোই শো করবে। ঠিক আছে, যেরকম যে ডিজিটাল মার্কেটিং উইকিপিডিয়া, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ওইগুলোই শো করবে, যে ডিজিটাল মার্কেটিং উইকিপিডিয়া এরকম। ঠিক আছে, আপনি যদি পুরো লিঙ্কটা দেখাতে চান, ডিসপ্লে লিঙ্কটা দিলাম, ডিসপ্লে লিঙ্কটা যা দেবেন তা এই জায়গায় শো করবে, এরপরে আসছে কল টু অ্যাকশন বাটন। এইখান থেকে আপনি কোন অ্যাকশন বাটন দেবেন। ঠিক আছে, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, হ্যাঁ, বা শপ নাও, সাইন আপ, সাবস্ক্রাইব, ওয়াচ মোর, ঠিক আছে, বুক নাও, হ্যাঁ, গেট শো টাইমস, লার্ন মোর, গেট অ্যাক্সেস, সি মেনু, গেট আপডেট, এরকম অনেক অপশন আছে। আমরা অ্যাপ্লাই নাওটাই দেব, কারণ এটা অ্যাপ্লাই যাতে করে তারা, সেই কারণে। ঠিক আছে, এবার আমাদের একটা জিনিস বাদ আছে, সেটা হলো প্রাইমারি টেক্সট, হেডলাইন আর ডেসক্রিপশন। আমরা এখানে প্রাইমারি টেক্সট দিছি যে ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে লিখছি সেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে পোস্ট করার জন্য ওইটাই প্রাইমারি টেক্সট দিছি। এই যে প্রাইমারি টেক্সটটা এই জায়গায় এসেছে, ডিজিটাল মার্কেটিং কোর্স। এবার হেডলাইন আমরা দিছি 50% অফ ফর 10 days অনলি, জয়েন নাও। 50% অফ দিছি, শুধু 10 দিনের জন্য, এখনও জয়েন করতে বলছি। হেডলাইন দিছি যাতে অডিয়েন্সরা দ্রুত জয়েন করে। ডেসক্রিপশনও দিতে পারেন, আমরা দিচ্ছি দিস কোর্স ইজ বিল্ড ফর ইউ, এটা দিছি আমরা ডেসক্রিপশন। ঠিক আছে, মানে এই কোর্সটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। অন্য কিছু দিতে পারেন আপনার যা ইচ্ছা। আপনি এরকমও এআইয়েরও হেল্প নিতে পারেন। আপনি চ্যাট জিপিটি বা জেমিনি বা কোলা অর্ডারে বললেন যে মেক মি এ ডেসক্রিপশন অফ এ ফেসবুক অ্যাডস রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং, এআইও বানাই দেবে। ঠিক আছে, আপনি নিজের তো লিখতে পারেন, কিন্তু এআইয়ের হেল্প নিলে জিনিসটা আরও ভালো হবে। ঠিক আছে, আর এখন এআইয়ের জামানা। ঠিক আছে, যারা জ্ঞানীগুণী পাবলিক, এই দুনিয়ার টপ রেটেড পাবলিক, তারা বলেছে 2026 সালের পর থেকে 2 ধরনের পাবলিক থাকবে এই দুনিয়ায়। এক ধরনের যারা এআই ইউজ করে, আর এক ধরনের যারা এআই ইউজ করে না। আমরা এআই ইউজ করি, এখন পাবলিকের মধ্যেই যাব, কারণ এআই ফিউচার। এটা দিয়ে আপনার কাজ সহজ হবে, হ্যাঁ, আর আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন, সামনে এগোতে পারবেন। ঠিক আছে, এআই নিয়েও অনেক ভিডিও আসবে, কীভাবে কি এআই ইউজ করা যায়। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে কোন এআই লাগে, মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন এআই লাগে, এগুলো আমরা ইউজ করা শিখবো আস্তে আস্তে। এগুলো নিয়ে সব ভিডিও আসবে, সাথেই থাকবেন, আস্তে আস্তে সব ভিডিও পাবেন। তাইলে আমরা এগুলো দেওয়ার পরে অ্যাডভান্স প্রিভিউটা আর একবার দেখি। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। অ্যাডভান্স প্রিভিউতে গেলাম, এজ এ ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, ভালো, খুবই ভালো। এজ এ 50% অফ ফর 10 days অনলি, জয়েন নাও। 50% অফ আছে, শুধু 10 দিনের জন্য, এখনই জয়েন করো। আর ওই যে লিঙ্কটা দিছিলাম ওই লিঙ্কটা আছে, মানে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সের লিঙ্কটা অ্যাপ্লাই নাও দিলেই ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ইনস্টাগ্রামে লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স, অ্যাপ্লাই নাও। ঠিক আছে, এগুলো সব জায়গায় আছে। যাই হোক, এখন মোটামুটি আমাদের কাজ এই পর্যন্তই। যা যা বাকি আছে আর ওয়েবসাইট বাদে অন্যগুলো যেইগুলোই যেভাবে অ্যাড রান করানো যায় ওইগুলো আগামী পার্ট 2তে দেখাবো ইনশাল্লাহ।
সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।